জানি না তোর আর রাত জানি না ভোর, মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে, হাল মেলাবি আয় দিন কাল। হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম একটা ভ্লগ নিয়ে সকাল সকাল। হ্যাঁ, এটা হলো 3 মার্চের ভ্লগ, মানে দীঘা পার্ট 3। তো সেদিনকে গেছিলাম প্রথমে আমরা মোহনা। সকাল সকাল উঠে যেতে পারিনি, প্রায় তখন 9টা বেজে গেছিলো। মোহনা গেছিলাম, তবে তবুও ভালো লাগছিল। দেখো কি দারুণটাই না লাগছিল। বাট হ্যাঁ, মোহনার যে রাস্তাটা ওখানটায় জল কিন্তু ওঠেনি। তারপর আমরা মোহনা থেকে ব্রেকফাস্ট করে নিই, লুচি তরকারি, আর ওদিকে ওরা খেয়েছিল হলো ডিম টোস্ট। তো এই দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই। আর আমরা ব্রেকফাস্ট করেছি ওখানেই, আর সামনেটা অনেকটা জায়গা জুড়ে ছিল, ওখানে সব ব্রেকফাস্ট করার মতো দোকান ছিল। তো ওখান থেকে আমরা ব্রেকফাস্ট করি। তবে একটাই প্রবলেম, প্রচণ্ড বালি ছিল। তবে হ্যাঁ, হাওয়া হচ্ছিল, ভালো লাগছিল। বালির কারণে একটু খাওয়া যাচ্ছিল না, খাবার থেকে একটু মানে বালি কিচকিচ করছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে যাব এবার উদয়পুর। তো উদয়পুরের জন্য বেরোচ্ছি। তো এখানটা না একটাই প্রবলেম, প্রচণ্ড না শুকনো মাছ, মানে শুটকি মাছ এসবের গন্ধ, সেটাই আর কি আমার একটু বাজে লাগলো, আর কিছুই না। তবে খুব ভাল লাগছিল। এই দেখো, এই রাস্তাটায় না অনেক সময় আমি দেখেছি ভিডিওতে যে জলটা উঠে আসে, কিন্তু আমরা যখন গেছিলাম জল উঠে আসেনি, আমাদেরকে একটু নিচে যেতে হয়েছিল। নিচে গিয়ে আমরা অনেক ভিডিও শ্যুট করেছি, অনেক কিছু করেছি, ফটো তুলেছি, তারপর আমরা উঠে এসেছি। মোহনার যে সূর্যটা না, মানে ওই জায়গাটা খুব ভাল লাগছিল। তারপর দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি। আর তোমরা তো জানোই আমরা পার্সোনাল গাড়ি করেছিলাম। তো গাড়িতে উঠে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম উদয়পুরের জন্য। আর দেখো সামনের রাস্তাটা কত সুন্দর, তাই না? দীঘা গিয়ে বেশ আমরা অনেক ভালোই মজা করেছি। তোমরা চাইলে যেতে পারো। আমরা নিউ দীঘাতে ছিলাম, আমরা মন্দারমণিতে যাইনি আর স্টেও করিনি, আমরা ডিরেক্ট নিউ দীঘাতেই ছিলাম। কারণ ওখানটায় লোকজনের সংখ্যা একটু অন্য জায়গার তুলনায় একটু বেশি। তো দেখো এখানটায় উদয়পুরের গেটের সামনে চলে এসেছি। আর এখানে দেখো কত দোকান, সানগ্লাসের দোকান, টুপির দোকান। আমি না একটা টুপি কিনতে চেয়েছিলাম, কিন্তু আমার পেছনে যেহেতু উপর করে চুলটা বাঁধা ছিল, এর জন্য টুপিটা হচ্ছিল না, ফালতু নিয়ে নষ্টই হতো, তার কারণে নিইনি। তবে হ্যাঁ, মা পরে কটা ছবি তুলে নিয়েছে, এটাই হলো, আর কিছুই না। আর দেখো এইটা হলো আজকে আমার আউটফিট। কেমন লাগছে তোমরা কমেন্টস করে জানিও। আর দেখো এখানটায় কি দারুণটাই না লাগছে বলো, টেন্টগুলো খাটানো আছে। হ্যাঁ, ওখানটায় সব চিংড়ি মাছ আরও সব মাছগুলোকে ফ্রাই করে দিচ্ছিল, খুব ভাল লাগছিল দেখতে, জলটা উপরে উঠে আসছিল। তো যাওয়ার পর না প্রচণ্ড গলাটা শুকিয়ে গেছিলো। তো মিরিন্ডা নিয়ে নিয়েছি একটা, খেতে খেতে এইবার আমাকে বলছে যে কি বলে, মিরিন্ডা এভাবে খেতে নেই, আমাকে দাও, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে খেতে হয়। মানে বুঝতেই পারছো, এভাবে খেতে নেই না, ভুল কথা, মানে দাও আমাকে, আমি পুরোটা শেষ করে দিই, এরকম একটা ব্যাপার। তো তারপর দেখো প্রায় চলে এসেছি সমুদ্রের ধারে, খুব ভাল লাগছিল। আর এখানে দেখো প্রচুর বোট ছিল, একটা না স্কুটি মানে বাইক টাইপের বোট ছিল, এই দেখো দেখতে পাচ্ছ হয়তো। তো এটাতে উঠিনি, কারণ এটাতে একজন করেই ওঠাচ্ছিল। আর আমি তো একজন করে যাব না, প্রচণ্ড ভয়ানক আর খুব স্পিড দিচ্ছিল। তো আমরা এই বোটটায় উঠেছিলাম, অনেকটা বড়। আর এই বোটটায় উঠে না দারুণ মজা করেছি। মাঝ সমুদ্রে গিয়ে অনেকটা হোল্ড করেছিল, দাঁড়িয়েছিল। তো এই জায়গাটা ভালো লাগছিল। আমরা যেহেতু ফোনটা আনিনি, এই আঙ্কেলগুলোই আমাদেরকে মানে ভিডিও করে দিয়েছিল, পরে নিয়ে নিয়েছিলাম। মাঝ সমুদ্রে গিয়ে দাঁড়িয়েছিল, আর এত স্পিড কি বলবো। আর তোমরা যেটা দেখলে আগের বোটটা, ওটা 400 টাকা পার হেড করে নিচ্ছিল, মানে ওই বাইক রাইডটা। আর এটাতে পার হেড 100 কি 150 এরকমই তোমাদের কাছ থেকে নেবে, একটু বার্গেনিং করে নেবে, দেখবে কমিয়ে দেবে। তো তারপর দেখো আমরা আবার মানে মাঝ সমুদ্র থেকে ফিরে যাচ্ছিলাম। তারপর এই জায়গাটা যা স্পিড দিল না, কিচ্ছু বলার নেই, পুরো বোর্ডের মধ্যে জল টল ঢুকে একাকার হয়ে গেছিল, আর খুব মজাও লাগছিল। হ্যাঁ, আর একটা প্রবলেম হয়েছিল, আমাদের বোর্ডে একটা মহিলা ছিল, যে মহিলাটা কিছুটা আসার পর প্রচণ্ড মানে হার্টের প্রবলেম, প্যানিক করছিল। তারপর ওনাকে আবার নামিয়ে দিয়ে আসা হয়েছে, মানে আমাদের সেকেন্ড মানে দুবার করে রাইড হয়ে গেছিলো, এটা ভালোই হয়েছিল যদিও। তো তোমরা চাইলে উঠতে পারো। তারপর দেখো চলে আসার পর মা বাপি কি সুন্দর ভিডিও করে নিচ্ছে, সুন্দর ভিডিও করে দিয়েছি। আর তারপর আমরাও সুন্দর ভিডিও করেছিলাম।
ভিডিও করার পর আমরা চলে আসলাম আবার আমাদের নিউ দীঘাতে। ওখানে এসে একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপর ঘরে এসে রেস্ট করতে বসে পড়েছি। আর ভাল লাগছিল না, রেস্ট করে শুয়ে নিলাম। তারপর আবার বিকেলের দিকে বেরোবো, এর জন্য সঙ্গে সঙ্গে রেস্ট করে নিয়েছি। তো আমার ভ্লগগুলো তোমাদের কেমন লাগছে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা এভরিওয়ান।